আসসালামু আলাইকুম, আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাইন্যান্সের মেগা ড্রপের সেকেন্ড ইয়ারড্রপ শেয়ার করব। বাইন্যান্সে বর্তমান সময়ে একটি মেগা ড্রপে ইয়ারড্রপ চলতেছে। আপনাদের যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে অথবা যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট নাই, প্রত্যেকে মানে নতুন যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে অথবা যদি পূর্বের কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটি অ্যাকাউন্ট থেকে আপনি মেগা ড্রপে জয়েন করার মাধ্যমে টোটালি ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো আমি সকলকে বলবো যে মেগা ড্রপের যে ইভেন্টটা আছে, আজকের বেসিক্যালি যে ইভেন্টটা শেয়ার করতেছে, প্রত্যেকে জয়েন করবেন। কারণ এই মেগা ড্রপটা আপনারা যদি মিস করেন, ভালো একটা প্রফিট আপনি মিস করবেন। কারণ যে বর্তমান সময়ে যে মেগা ড্রপটা চলতেছে, এখানে একটা বড় অ্যামাউন্টের রিওয়ার্ড দিচ্ছে। বাইন্যান্সের নতুন একটা কয়েন লিস্টিং হচ্ছে, যেটা হচ্ছে লিস্টা ডাও। কয়েনটার নাম হচ্ছে লিস্টা, এবং এই কয়েনের যে সাপ্লাই অনুযায়ী অনেক বেশি কয়েন কিন্তু রিওয়ার্ড দিচ্ছে এই মেগাড্রপে। আমরা যদি একটু বিষয়টা দেখি, তো এখান থেকে আমরা দেখতে পারতেছি মেগাড্রপ সম্পর্কে বলছে। এখানে টোটাল এই কয়েনটার সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। এখানে আমরা যদি একটু দেখি ইভেন্টের সম্পর্কে বলছে, এখানে হচ্ছে টোটাল 1 বিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই বা ম্যাক্সিমাম সাপ্লাই। এবং এখান থেকে সার্কুলেটিং সাপ্লাই বর্তমান সময়ে কত থাকবে? সার্কুলেটিং সাপ্লাই 230 মিলিয়ন, মানে 23% কয়েন থাকবে 230 মিলিয়ন। এবং 230 মিলিয়ন কয়েনের মধ্যে 10% কয়েন, অর্থাৎ 100 মিলিয়ন কয়েন শুধুমাত্র যারা এই মেগা ড্রপে জয়েন করবে তাদেরকেই দিবে। তাহলে যদি মার্কেটে কয়েনটা লিস্টিং পয়েন্টে যদি দেখা যায় যে একটা ভালো, মোটামুটি মনে করেন যে 1 বিলিয়ন মার্কেট ক্যাপের একটা কয়েন হলো, মানে টোটাল মার্কেটে 1 বিলিয়ন কয়েন থাকলো, তাহলে 1 বিলিয়নের অর্ধেক যদি আমরা ধরি 500 মিলিয়ন, তাহলে 500 মিলিয়ন কয়েনের একটু কম বা বেশি কিন্তু ইউজারদেরকেই দিচ্ছে। $500 মিলিয়ন যদি 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়, সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্ট, মানে 10% রিওয়ার্ড দিচ্ছে। 23% কয়েনের মধ্যে 10% শুধু মেগা ড্রপে দিচ্ছে। তো আই থিঙ্ক প্রত্যেক ইউজার মিনিমাম এই ইভেন্টটা থেকে আমি যতটুকু মনে করতেছি $10 উপর $20 থেকে $22-25 পর্যন্ত পেতে পারেন প্রত্যেকটি অ্যাকাউন্টে। এবং এখানে কোনো মানে ঝামেলা নাই, ট্রেড করতে হবে এমন কিছুই নেই, সিম্পল টাস্ক। আপনাদের খরচ হবে মাত্র $6 থেকে $7, এবং এটা খরচ না, জাস্ট এটাকে আপনাকে স্টেক করে রাখতে হবে। আবার ইভেন্টটা শেষ হলে আপনি এটাকে আনস্টেক করে আপনার হাতে নিতে পারবেন, মানে জাস্ট এই ইভেন্টটা চলাকালীন আপনার ব্যালেন্সটাকে হোল্ড করে রাখতে হবে। তো আশা করি সকলে জয়েন করবেন। আমি জয়েনিংয়ের রুলসটা দেখাচ্ছি, আপনি এভাবে জয়েন করবেন। তো প্রথমত অবশ্যই বাইন্যান্সে অ্যাকাউন্ট থাকতে হবে। আর যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট নেই, এই যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের বাইন্যান্সের লিঙ্ক যেটা রয়েছে, বাইন্যান্সের লিঙ্ক, বা আমরা প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু বাইন্যান্সের লিঙ্ক দিয়ে থাকি। এই যে লিঙ্কে ক্লিক করবেন, করে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। আর যাদের অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট আছে তারাও নিতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন, ট্রেডিং শিখতে পারবেন। তাছাড়া এরকম ফ্রি জাতীয় অফারগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আকারে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে বাইন্যান্স অ্যাকাউন্টটাকে ওপেন করব। বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার পর অবশ্যই আমাদের বাইন্যান্সের মধ্যে কিন্তু বিএনবি রাখতে হবে। বিএনবি অ্যামাউন্ট রাখতে হবে মিনিমাম 0.01 পরিমাণে বিএনবি মিনিমাম আমাদের অ্যাকাউন্টে রাখতে হবে। বিএনবির যদি প্রাইস দেখি সেক্ষেত্রে কত, 0.01 মানে এই $6 মতো রাখতে হবে, আর অল্প কিছু ফি। টোটাল $6.40 50 সম পরিমাণের বিএনবি আপনাদের এই বাইন্যান্স ওয়ালেটে রাখতে হবে, অথবা ট্রাস্ট ওয়ালেট থেকেও আপনি নিতে পারবেন। তো যারা বাইন্যান্স থেকে নেবেন, অবশ্যই আগে বাইন্যান্সে ইউএসডি থেকে বিএনবি কিনে রাখবেন আমি সাজেস্ট করবো এই পরিমাণে $7.10 সম পরিমাণে বিএনবি কিনবেন। ফিটি সব কিছু তাহলে হয়ে যাবে, এই পরিমাণে বিএনবি কিনবেন। এরপর আপনাদের কাজটা হচ্ছে যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করবেন। বাইন্যান্স ওপেন করার পর আপনাদের অবশ্যই ওয়ালেট অপশানে আসতে হবে, একটা Web3-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যাদের Web3-তে অ্যাকাউন্ট তৈরি করা নাই তারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। আর যারা একটু ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানেন, তাদের অলরেডি Web3 অ্যাকাউন্ট আছে বা নিজেরাও করে নিতে পারবেন। তো আমরা Web3-তে ক্লিক করব। তো বাইন্যান্স Web3-তে আসার পর এখান থেকে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত দেখতে পারবো। তো আমরা মেগাড্রপ থেকে ইভেন্টে জয়েন করতে পারবো, অথবা এখান থেকেও করতে পারবো। তো আমরা যদি এখান থেকে করতে চাই, তাহলে এই অপশানটিতে আমরা Web3-তে চলে আসবো। দেন Web3-তে আসার পর এই যে এখানে ট্রান্সফার নামের অপশানটা রয়েছে, ট্রান্সফার আমরা 2 পদ্ধতির মাধ্যমে দেখাবো। ট্রান্সফারে ক্লিক করবেন, করার পর আপনার অ্যাকাউন্টে যেহেতু বিএনবি নেই, অ্যাকাউন্টে অবশ্যই বিএনবি রাখতে হবে, যেহেতু টাস্কটা কমপ্লিট করার জন্য বিএনবি অ্যাকাউন্টে মাস্ট থাকতে হবে। তো এখানে যেভাবে আছে এভাবেই থাকবে। আপনার জাস্ট এখান থেকে বিএনবিও সিলেক্ট করা থাকবে, আপনি কিচ্ছু করতে হবে না, জাস্ট ট্রান্সফারে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কত বিএনবি ট্রান্সফার করে আনবেন এটাকে জাস্ট এখানে বসাই দিবেন। তো এখানে আমি আমার বিএনবি পরিমাণটা দিচ্ছি 0.012। তো এই পরিমাণে হলে এনাফ, এর বেশি প্রয়োজনও নাই। আপনার অ্যাকাউন্টে বেশি যদি থাকে আপনি এই পরিমাণে নিলেই হয়ে যাবে, সমস্যা নেই। মানে টাস্ক কমপ্লিট করার জন্য এই পরিমাণে হলে যথেষ্ট। তো 0.012 আমরা এই পরিমাণে নিলাম, তারপর উইথড্রোতে ক্লিক করলাম।
তারপর কনফার্মে ক্লিক করব। তো এখানে কনফার্মে ক্লিক করার পর এখানে অল্প কিছু ফি যেতে পারে 0.306। এই যে এখানে আমাদের উইথড্রোটা হয়ে গেছে। উইথড্রো বলতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, মেন টাস্কটা দেখাচ্ছি, এর পরবর্তীতে বাকি টাস্কগুলো দেখাবো। তাহলে প্রথম বিষয়টা হলো যে আমাদের Web3 মধ্যে বাইন্যান্স থেকে ডলার নিয়ে আসতে হবে, অথবা বাইন্যান্স থেকে যদি না আনতে চান তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেট বা অন্য কোনো জায়গায় যদি বিএনবি থাকে ওখান থেকে আনার জন্য জাস্ট ওয়ালেট থেকে আপনি বিএনবি অপশানে ক্লিক করবেন, তারপর রিসিভ অপশানে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা পাবেন অ্যাড্রেসটাকে কপি করবেন, এরপর ট্রাস্ট ওয়ালেট বা যে কোনো জায়গা যেখানে ডলার আছে ওই জায়গা থেকে এই অ্যাড্রেসে আপনার ডলারটাকে সেন্ড করবেন। দেন এই জায়গার মধ্যে কিন্তু আপনার ডলারটা তাহলে চলে আসবে। তো এখানে আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখেন আমাদের ডলারটা কিন্তু অলরেডি চলে আসছে, যে জায়গায় দেখতে পারতেছেন। তো এখন আমরা টাস্কটা কীভাবে কমপ্লিট করবো এটা জানি। তো টাস্কটা কমপ্লিট করার জন্য আমরা এভাবে একটু স্ক্রল করব। এই যে এখানে লিস্টার ডাও মেগা ড্রপ যে পেজটা পাবেন এই পেজটির উপর ক্লিক করতে হবে। আর এই ইভেন্টটা কতদিন পর্যন্ত চলবে? ইভেন্টটা চলবে 20 মে জুন মাসের 20 তারিখ পর্যন্ত আপনি জয়েন করতে পারবেন। মে মাসের 20 তারিখের আগে যারা ভিডিওটি দেখতেছেন শুধুমাত্র তাদের জন্য এই ইভেন্টটা 2024 সালের মে মাসের 20 তারিখের আগ পর্যন্ত যারা দেখতেছেন, মানে জুন মাসের 20 তারিখের আগ পর্যন্ত, জুন মাসের 20। তাহলে আমরা এখানে আসবো, মানে এখানে যখন আমরা ক্লিক করব এই যে ব্যানারটিতে ক্লিক করব তাহলে এই অপশানটিতে আসবো, অথবা মেগাড্রপ থেকে ক্লিক করলে আমরা এই অপশানটিতে আসবো। তো এখানে আসার পর আমরা জাস্ট এখান থেকে স্টার্ট কোয়েস্ট যে অপশানটা পাবো নিচে, এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখান থেকে স্টার্ট নাও অপশানে ক্লিক করব। স্টার্ট নাও অপশানে ক্লিক করার পর একটা নতুন পেজে নিয়ে আসবে এবং এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট, এই যে এই জায়গায় কানেক্ট ওয়ালেট লেখা থাকবে। আমার এটা অলরেডি কানেক্ট করা আছে, আমি যদি এটাকে একটু ডিসকানেক্ট করে দেখাই। তো এখানে আপনারা জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর অনেকগুলো ওয়ালেট আসবে। আপনি জাস্ট এখান থেকে বাইন্যান্স Web3 যে লেখাটা থাকবে বাইন্যান্স Web3 লেখাটাতে ক্লিক করবেন। এই কানেক্টে ক্লিক করার পর তাহলে অটোমেটিকলি এটা কানেক্টেড নিয়ে নিবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর এরকম চলে আসছে। তো এখান থেকে আপনি জাস্ট এই স্টেক বাটন এরপর পাবেন, মানে ওয়ালেট কানেক্ট করা হলে এরকম দেখতে পারবেন। তারপর স্টেক বাটনে ক্লিক করবেন। স্টেকে ক্লিক করলে এরকম আসবে। জাস্ট এখান থেকে আপনি স্টেক অপশানে থাকবেন, এই নিচে যে বক্সটা আছে এই জায়গাটায় আপনি 0.01 বসাই দিবেন। দেখেন এই যেভাবে 0.01, তারপর মিনিমাম এটা হলে যথেষ্ট। আপনি তারপর স্টেকে ক্লিক করবেন। স্টেকে ক্লিক করলে এখানে একটু সময় নেবে, এখানে আর কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট অপেক্ষা করবেন। একটু ফি লাগবে 0.08 সেন্ট বিএনবি, আপনি কনফার্ম করবেন। এটা অটোমেটিকলি লোড নিবে, দেখতে থাকেন। এই যে এটা একটু সময় নেবে। তারপর এই যে এটা হয়ে গেছে আমরা জাস্ট ক্লোজ করে দিব। তারপর এখান থেকে ব্যাক করব, তারপর আবারও ব্যাক করব বা এখান থেকে কেটে দিব, দিয়ে এই জায়গাটায় চলে আসবো, আবারও ব্যাক দিব। তারপর এই পেজটাতে আসে একবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আবারও স্টার্ট কোয়েস্টে ক্লিক করব। করার পর এই যে এখানে ভেরিফাই অপশানটা রয়েছে, এবারে আমরা এই ভেরিফাই অপশানে ক্লিক করব। দেখেন টাস্ক কমপ্লিট, আমরা ওকেতে ক্লিক করব। আমাদের শেষ কাজ, আর কিচ্ছু করতে হবে না। আপনি এতটুকু কাজ করলে ইভেন্টটাতে এলিজিবল হয়ে গেছেন। আপনি এখন 1100টার উপর মেবি 1100টার মতো কয়েন পাই গেছেন, স্কোর পাইছেন। এখানে ডিপেন্ড করবে স্কোর, আপনি কত স্কোর পাইছেন আপনার স্কোরের উপর ডিপেন্ড করবে। এই যে দেখেন এখান থেকে আপনি এই স্কোরটা পেয়ে গেছেন। তারপর আমরা যদি এখন এখানে ব্যাক করি, তারপর এখান থেকে স্টেকের আমরা এই জায়গাতে চলে আসি, তারপর ভিউ কোয়েস্টে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই পেজটাতে আমরা আবারও চলে আসতে পারতেছি। তারপরে যদি আমরা আবার স্টেকে ক্লিক করি আমরা কিন্তু চাইলে এখান থেকে আবারও স্টেক করতে পারবো, বা এরকম আবারও এখান থেকে আপনি করতে পারবেন। তো একবার করলে যথেষ্ট, একবার করলে আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবেন। এখন যদি আমরা এখান থেকে স্টেক যে অপশানটা দেখতে পারলাম, এই যে দেখেন ইউ হ্যাভ ফিনিশড মেগাড্রপ কোয়েস্ট, মানে আপনি মেগাড্রপের যে কোয়েস্টটা রয়েছে আপনি এখানে এলিজিবল হয়ে গেছেন বা এখানে জয়েন করছেন, এখানে আর কোনো অপশান নাই। তারপর চেক স্টেকিং, আপনি যদি চেক স্টেকিং অপশানে ক্লিক করেন তাহলে স্টেকিংয়ের অপশানে নিয়ে আসবে যখন ইভেন্টটা শেষ হবে, অর্থাৎ জুন মাসের 20 তারিখের পরে আপনি জাস্ট এই অপশানটিতে আবারও আসবেন, আনস্টেকে ক্লিক করবেন, তারপর ম্যাক্স করবেন। আপনার যে 0.01 আপনি বিএনবি এখান থেকে স্টেক করলেন ওইটাকে আনস্টেকে ক্লিক করবেন, এটা আনস্টেক হয়ে যাবে। বাইন্যান্স Web3 যে ওয়ালেটটা রয়েছে Web3 ওয়ালেটের মধ্যে এই যে এই জায়গাটায় Web3 এই জায়গাটাতে আপনার ব্যালেন্সটা চলে আসবে, বিএনবিটা চলে আসবে। এই যে এখানে দেখেন বর্তমান সময় আমাদের স্লিপস বিএনবি এটা দিছে, মানে আমরা যেটা স্টেক করছি স্টেকের বিনিময়ে এটা দিছে। তো এখান থেকে আপনি যখন আনস্টেক করবেন এটা ক্লোজ হয়ে আপনার বিএনবিতে পরিণত হয়ে যাবে। আপনি আবারও এই ট্রান্সফারে ক্লিক করে আপনি এটাকে বিএনবিটা এই যে এই অপশানটাতে ক্লিক দিবেন,
এখানে ক্লিক করলে উপরে চলে যাবে মানে Web3 আর নিচে আছে বাইন্যান্স স্পোর্ট। আপনি জাস্ট এখান থেকে আপনার বিএনবি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনি এই যে এখান থেকে বিএনবি দিবেন, ম্যাক্স করে দিবেন, ট্রান্সফারে ক্লিক করবেন, আপনার ব্যালেন্সটা আবারও বাইন্যান্স মেন জায়গায় চলে যাবে, অথবা এখান থেকে উইথড্র করে আপনি ট্রাস্ট ওয়ালেট বা অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারবেন। এভাবে ক্লেম করতে হবে। আর এই যে কাজটুকু কমপ্লিট করলেন, এই কাজটুকু কমপ্লিট করার জন্য আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। এটা হলো আমাদের প্রথম জয়েনিং প্রসেস। তাছাড়া আরও একটা প্রসেসিংয়েও আপনি এখান থেকে আরও এক্সট্রা বেনিফিট পেতে পারেন। তো এটা করার জন্য আপনাদেরকে আবার ওই সেম অপশানে চলে আসতে হবে মেগাড্রপে। তারপর কোয়েস্টে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা লক বিএনবি, আমরা যদি বিএনবি লক করে রাখি তাহলে আমরা আরও এক্সট্রা রিওয়ার্ড পাবো। আমরা যদি 30 দিনের জন্য লক করি তাহলে 100 স্ক্রু অনুযায়ী আমরা এখান থেকে কত বিএনবি লক করছি এটার উপর স্ক্রু পাবো। অথবা যদি আমরা 120 দিনের জন্য স্টেকিং করি তাহলে আমরা 130 স্কোর অনুযায়ী আমরা কত বিএনবি স্টেক করছি এটার উপর রিওয়ার্ড পাবো। তো স্টেক করার জন্য সাবস্ক্রাইব অপশানে ক্লিক করবেন ওখানে। তারপর আপনি কত দিনের জন্য করবেন, মিনিমাম 30 দিন, তারপর 60, 90, 120 আপনার ইচ্ছা মতো আপনি করবেন। তারপর আপনার বিএনবির অ্যামাউন্টটা দিবেন, কত বিএনবি করবেন, এভাবে জাস্ট অ্যামাউন্টটা বসায় দিবেন। দেওয়ার পর এখান থেকে ডান বা কনফার্ম অপশান আছে, কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনাদের বিএনবিটা স্টেক করা হয়ে যাবে। তো বিএনবি যখন স্টেক করা হয়ে যাবে তখন আপনার বিএনবিটা স্টেক থেকে যাবে, এবং স্টেক থাকলে আপনি এখান থেকে আপনার বিএনবি যত স্টেক করছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনাদের এখানে স্কোর জমা হবে, এবং আপনার অ্যাকাউন্টে যে পরিমাণে স্কোর থাকবে আপনার স্কোরের উপর ডিপেন্ড করে আপনাকে রিওয়ার্ডটা দেওয়া হবে। আপনি যদি এই টাস্কটা স্কিপ করেন, অনেকের কাছেই বিএনবি নাই বা স্টেক করার জন্য অনেক বিএনবিও নাই, তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। আপনি জাস্ট এটাকে জয়েন করেন, এটা একদম সিম্পল। বা এখানে $6 বা $7 যদি স্টেক করেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হতে পারতেছেন। তো এখানে আপনি জাস্ট জয়েন করেন, আর যদি পারেন এটাতেও জয়েন করবেন, এক্সট্রা রিওয়ার্ড পাবেন। তো আই থিঙ্ক বুঝতে পারছেন। আর বিএনবি যেটা লক করবেন এটা হচ্ছে যদি আপনি 60 দিনের জন্য করেন, 60 দিনের আগেও চাইলে কিন্তু আপনি এটাকে ক্লেম করতে পারবেন। ক্লেম করার জন্য আপনাকে বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে চলে আসতে হবে যদি আপনি স্টেক করেন, তারপর ওয়ালেটে আসতে হবে, তারপর আর্ন সেকশানে আসতে হবে। আর্ন সেকশানে আসার পর আপনি যেখানে বিএনবি যে স্টেক করছেন বিএনবিতে ক্লিক করবেন। তারপর এই লক 30 দিনের জন্য আমি যেহেতু করছি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে রিডিম আর্লি অপশানে ক্লিক করব। তারপর কনফার্মে ক্লিক করলে এখান থেকে 24 থেকে 48 থেকে 72 ঘন্টার মধ্যে অটোমেটিকলি আমার এটা স্টেকিং মানে ক্যান্সেল হয়ে গিয়ে আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। যখন ইভেন্টটা শেষ হবে তখন আপনি এটা আনস্টেক করবেন। তো আই থিঙ্ক এই ভিডিওটির মাধ্যমে একদম সহজ করে বুঝাতে পারছি কীভাবে আপনাদেরকে মেগাড্রপে জয়েন করতে হবে। আপনি জাস্ট এই মেগাড্রপ অপশানে আসেও যদি আপনি এই লিস্টের উপর ক্লিক করেন তাহলে এই অপশানটিতে আসতে পারবেন। একদম সহজ করে বুঝাইছি, আশা করি সকলেই বুঝতে পারছেন। আর আপনারা চেষ্টা করবেন টিম ওয়ার্ক করার। মিনিমাম আপনার এলাকায় যদি 5-10টা ফোন থাকে, আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার যদি ডলার থাকে একটা অ্যাকাউন্ট থেকে ট্রাস্ট ওয়ালেটে ডলার নেবেন, নেওয়ার পর ওই বিএনবি নেবেন। ওই বিএনবিটা আপনার আলাদা আলাদা ফোনে বাইন্যান্স অ্যাকাউন্ট যদি থাকে আলাদা আলাদা ফোনে এই টাস্কটা কমপ্লিট করবেন। আপনার একটা ওয়ালেট থেকে সব কয়টাতে $0.012 সম পরিমাণে বিএনবি পাঠাবেন এবং ওই অ্যাকাউন্টগুলোতে আপনি টাস্ক কমপ্লিট করবেন। তো এক্ষেত্রে আপনি কিন্তু যদি 5-10টা অ্যাকাউন্টে যদি মিনিমাম জয়েন করতে পারেন $200 থেকে $250 কিন্তু ইনশাল্লাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জাতীয় ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করবেন। পরবর্তী আপডেট এখানে পেয়ে যাবেন। সেল করতে পারবেন কবে? সেল করতে পারবেন আপনি 20 তারিখে, যেদিন ইভেন্টটা শেষ হবে ওই দিনই আপনাকে আপনার বাইন্যান্সের এই ওয়ালেটের মধ্যে স্পট ওয়ালেটে কয়েন পাঠাই দিবে। আপনি জাস্ট এটা 20 তারিখে লিস্টিং হবে, আপনি তখন এটাকে ট্রেড করে আপনি জাস্ট এটাকে USDT-তে কনভার্ট করে নিতে পারবেন, ডাইরেক্টলি আপনি সেল করতে পারবেন। আমাদের টেলিগ্রামে থাকলে আপনি পরবর্তী আপডেটটাও জানতে পারবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।